আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস-সালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত মুসলিম দিনী ভাই ও বোন, আল আরবাউন নববী এর ৮ নম্বর হাদিসের দর্শে আপনাদেরকে স্বাগতম। হাদিস আরবাঈন এর ৮ নম্বর হাদিস, যেটা বুখারী এবং মুসলিম বর্ণনা করেছেন। আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال أمرت أن أقاتل الناس حتى يشهدوا أن لا إله إلا الله وأن محمد رسول الله ويقيموا الصلاة ويؤتوا الزكاة فإذا فعلوا ذلك عصموا مني دماءهم وأموالهم إلا بحق الإسلام وحسابهم على الله। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, নিশ্চয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু আন উকাতিলান নাস, আমি মানুষদের সাথে যুদ্ধ করতে আদেশিত হয়েছি, হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যতক্ষণ না তারা লা ইলাহা ইল্লাল্লাহ এর সাক্ষ্য দেয়, ও আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ আল্লাহর রাসূল এই সাক্ষ্য দেয়, ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাত, তারা সালাত আদায় করে এবং যাকাত আদায় করে। ফাইদা ফাআলু যালিকা, যদি তারা এটা করে, শাহাদাত যদি সাক্ষ্য দেয়, সালাত আদায় করে, যাকাত প্রদান করে, তাহলে আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম, তাহলে আমার কাছ থেকে তাদের রক্ত এবং তাদের সম্পদ তারা নিরাপদ করল। ইল্লা বিহাক্কিল ইসলাম, তবে আল্লাহর হক ছাড়া। আল্লাহর হক, যেখানে আল্লাহর বিধান থাকবে সেখানে শাহাদাত এবং সালাত এবং যাকাতে কোনো ফয়সালা হবে না। ওয়া হিসাবুহুম আলাল্লাহ, এবং তাদের হিসাব থাকবে আল্লাহর উপরে। এই হাদিসের সংক্ষিপ্ত ব্যাখ্যায় সর্বপ্রথম হচ্ছে শাহাদাত, যে উমিরতু আন উকাতিলান নাস, আমি মানুষদের সাথে যুদ্ধ করতে আদেশিত হয়েছি। অবশ্যই এই মানুষরা বলতে যারা মুসলমান নয় তাদেরকেই বোঝানো হয়েছে। মানুষদের সাথে যুদ্ধ করার দিক থেকে তিনটা বিষয় আছে, যাদের তিনটা বিষয় হতে পারে তারা ইসলাম ধর্ম গ্রহণ করবে। অমুসলিম যারা, যাদের সাথে যুদ্ধ করার হক আছে, যাদের সাথে যুদ্ধ করার অনুমতি আছে, এমন মানুষরা হতে পারে তারা ইসলাম ধর্ম গ্রহণ করবে। যদি ইসলাম ধর্ম গ্রহণ করে তাহলে তো রক্ত এবং সম্পদ তারা নিরাপদ করলই। হতে পারে যে তাদের সাথে বাহ্যিক দৃষ্টিতেই জিহাদ সংগঠিত হবে, যুদ্ধ সংগঠিত হবে। অথবা ৩ নম্বর পদ্ধতি হচ্ছে, যাদের সাথে যুদ্ধ করা হবে না, তারা কর দিয়ে, ট্যাক্স দিয়ে তারা মুসলিম জমিনে তারা বসবাস করবে। এদেরকে আহলুল জিম্মা হিসেবে নামকরণ করা হয়। অর্থাৎ মুসলমান নয়, কিন্তু তারা মুসলমানের কোনো ক্ষতি করে না। এমন মুসলমানরা জিজিয়া কর দিয়ে মুসলমানদের জমিনে তারা বসবাস করবে। এরপরে হচ্ছে তাদেরকে সাক্ষ্য দিতে হবে। যদি কোনো মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করতে চায় তাহলে অবশ্যই তাদেরকে সাক্ষ্য দিতে হবে। সাক্ষ্যের ব্যাপারে আমরা একবার আলোচনা করেছিলাম, যে জায়গাতে আমরা বলেছিলাম সাক্ষ্য দিতে গেলে কয়েকটা জিনিসের দরকার হয়, কয়েকটা জিনিস সাক্ষ্য দিতে লাগে, প্রয়োজন হয়। যেমন আমল করা, এটা ৩ নম্বর হাদিসের মধ্যে আছে। যখন কোনো ব্যক্তি সাক্ষ্য দিবে অবশ্যই সে অন্তর দিয়ে সেটাকে সাক্ষ্য দিবে, এবং এই জবান দিয়ে, অন্তর দিয়ে এটা সে বিশ্বাস করবে, এবং জবান দিয়ে সে এটাকে সাক্ষ্য দিবে, উচ্চারণ করবে। এরপর এটা সে অন্যের কাছে প্রচার করবে। এই ৩টা জিনিস থাকতে হয়। শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এর সাক্ষ্য আমি জবানে বলতেছি, অন্তরে বিশ্বাস নেই, এমনটা হবে না। আবার জবানেও বলতেছি, অন্তরে বিশ্বাস করতেছি, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এর প্রচারটা মানুষের কাছে করি না, এটাও হবে না। আমরা আসলে মানুষের কাছে ইসলামের দাওয়াতটা কিন্তু নিয়ে যেতে পারি না। অমুসলিমদের কাছে আমাদের ইসলামের দাওয়াতটা এখন নাই। এটা শুধুমাত্র মুসলমানদেরকে সংশোধন করে দিতেই আমাদের দিন চলে যাচ্ছে। তা আসলে ইসলামের যে দাওয়াত, ইসলামের দাওয়াতটা হয় অমুসলিমদের কাছে, আর মুসলমানদের কাছে যেটা হয়
সেটা হচ্ছে সংশোধনী, তাদের আমলকে বিশুদ্ধ করে দেওয়া, তাদেরকে সংশোধন করে দেওয়া। তাহলে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এটার সাক্ষ্য আমরা যেমন অন্তরে বিশ্বাস করব, মুখে উচ্চারণ করব, অনুরূপভাবে মানুষের কাছে এটার দাওয়াত আমরা পৌঁছানোর চেষ্টা করব যে আসলে লা ইলাহা ইল্লাল্লাহ বলাটা কেমন কথা, লা ইলাহা ইল্লাল্লাহ এর চাহিদাটা কি, লা ইলাহা ইল্লাল্লাহ বললে আমাদের কি কি কাজ করা উচিত এবং কি কি কাজ করা থেকে আমাদের বিরত থাকা উচিত। লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামে ঢোকার একটা কি শুরুর যাত্রা। ইসলামে ঢুকতে গেলে এটার প্রয়োজন আছে। সূরা তাওবার 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফাইন তাবু, যদি তারা তওবা করে, ইসলাম ধর্ম গ্রহণ করে, ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাত, যদি তারা সালাত আদায় করে, যাকাত আদায় করে, ফাইখওয়ানুকুম ফিদ্দীন, তাহলে দ্বীনের ক্ষেত্রে তারা তোমাদের ভাই হয়ে গেল। যদি তারা এটা না করে তাহলে তারা তোমাদের ভাই হচ্ছে না, দ্বীনের মধ্যে তারা তোমাদের ভাই হয়ে গেল যদি তারা ঈমান আনে, যদি তারা সালাত আদায় করে, যদি তারা যাকাত আদায় করে। উলামায়ে কিরামদের একদল বলছেন যে ওয়ায়ুকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাত, সালাত আদায় করা এবং যাকাত প্রদান করা, এগুলো হচ্ছে মানুষের একটা শারীরিক ইবাদত, আরেকটা হচ্ছে আর্থিক ইবাদত। লা ইলাহা ইল্লাল্লাহ এর সাক্ষ্য দেওয়া অবশ্যই অপরিহার্য, আবশ্যকীয় বিষয়, কিন্তু এখান থেকে অন্য অন্য ইসলামের যে বিধানগুলো থেকে সেই ব্যক্তি মুক্ত হবে না। অর্থাৎ শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এর সাক্ষ্য দিয়েই যাবতীয় ইবাদত বন্দেগী থেকে সে নিরাপদ হয়ে গেল, সে মুক্ত হয়ে গেল, বিষয়টা এমন নয়। মানুষের শারীরিক ইবাদতের সর্বপ্রথম ইবাদত হচ্ছে সালাত, যেটা মানুষের শরীরের সাথে সম্পর্কিত, এটা আদায় করতে হবে। এবং মালের সাথে সম্পর্কিত ইবাদত হচ্ছে যাকাত, এটাও তাকে আদায় করতে হবে। তবে এইটার দিকে আমাদের খেয়াল রাখা দরকার, সালাতের দিকে এবং যাকাতের দিকে। যাকাত আদায় করতে গিয়ে অনেকেই শুধুমাত্র রমজান মাসকেই কেন্দ্র করে যাকাত আদায় করে, যদিও রমজান মাসের সাথে যাকাতের সম্পর্ক নেই। যাকাতের সম্পর্ক হচ্ছে এক হাওল, 1 বছর পূর্ণ হওয়া। 1 বছর পূর্ণ হলে সেই জায়গাতে যাকাত বাহির করতে হয়। একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 1 বছর হওয়ার আগে যাকাত বের করার কথা বলেছেন, আল্লাহ রাসূল তাকে অনুমতি দিয়েছেন, কিন্তু 1 বছর পার হয়ে চলে যাচ্ছে, আপনি তারপরেও যাকাত বাহির করতেছেন না, রমজান মাসের জন্য অপেক্ষা করতেছেন, এটা অবশ্যই অন্যায়। রমজান মাসের সাথে যাকাতের কোনো সম্পর্ক নাই। যাকাতের সম্পর্ক যখন আপনি জমা করতেছেন সেখান থেকে 1 বছর পূর্ণ যখন হয়ে যাবে তখন আপনাকে যাকাত আদায় করতে হবে। এরপরে হাদিসের যে বিবরণ, ফাইজা ফাআলু যালিকা আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম, যদি তারা এগুলো মেনে নেয় তাহলে আমার কাছ থেকে তাদের রক্ত এবং তাদের সম্পদ তারা হেফাজত করবে। কেননা যুদ্ধ করতে গেলে তাদের জীবন চলে যেতে পারে, যুদ্ধ করার পরে গনিমতের মাল মুসলমানরা উপভোগ করে থাকে, এই ক্ষেত্রে তাদের মাল তারা হেফাজত করলো, অর্থাৎ তাদের সাথে যুদ্ধ করে আর গনিমতের মাল হিসেবে তাদের সম্পদগুলো হারানো লাগলো না, এবং যুদ্ধ করতে গিয়ে তাদের যুদ্ধে থাকা অবস্থায় তাদের জীবনটাও চলে যাওয়ার সুযোগ আর থাকলো না। সুতরাং তারা তাদের মালটাকে কি করে নিল? হেফাজত করে নিল। মালটা এমনিতেই কারো কোনো মাল আত্মসাৎ করাটা কি নয়, উচিত নয়। তবে যুদ্ধ করতে গিয়ে তারা যে মাল রেখে পালিয়ে যায় এই মালকে গনিমতের মাল হিসেবে উল্লেখ করা হয়, এবং এই মাল ইসলামী বন্টন পদ্ধতি হিসেবে ভক্ষণ করা ঠিক আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে একটা কথা বলছেন যে তারা মাল এবং তাদের রক্ত তারা নিরাপদ করলো ইল্লা বিহাক্কিল ইসলাম, তবে ইসলামের যে অধিকার আছে এটা বাদ দিয়ে। অর্থাৎ ইসলামের অধিকার কি? আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, লা ইয়াহিল্লু দামু মুরইম মুসলিমিন ইল্লা বিইহদা সালাসিন, যে কোনো মুসলমান মানুষের রক্ত হালাল নয়, তবে 3 অবস্থায় হালাল। তার মধ্যে একটা আছে কি আস-সাইয়্যিবুজ জানি,
যে বিবাহিত ব্যভিচার, যে বিবাহ করে ব্যভিচার করে তাকে রজম করতে হবে, অর্থাৎ এই রজমের মাধ্যমে তার জীবন চলে গেল। এখন সে ব্যক্তি যতই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুসলমান থাক, যতই সালাত আদায় করুক, যতই যাকাত দেখ, যে ব্যক্তি বিবাহিত জিনাকার তাকে পাথর মেরে রজম করতে হবে, ইসলামী শাসনতন্ত্র শাসন ব্যবস্থা যদি থাকে। ওয়ান নাফসু বিন নাফস, নফসের মাধ্যমে নফস, কোনো মানুষ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে তাহলে তাকেও তার পরিবার বর্গ যারা আছে তারা তাকে কি করবে? হত্যা করবে। তাহলে এটা আন নাফসু বিন নাফস, নফসের মাধ্যমে তাকে নফস দিতে হচ্ছে, জানের বদলে তাকে জান দিতে হচ্ছে। এটা সেই ব্যক্তি মুসলমান থাকুক, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুক অথবা না পড়ুক, সে যতই সালাত আদায় করুক অথবা যাকাত প্রদান করুক, তাহলে অবশ্যই তাকে তার জীবনটা দিতে হবে। অথবা কেউ যদি দিয়াত নিয়ে থাকে তাহলে দিয়াত হিসেবে তার যে রকম দিয়াত আছে কারো যেমন ক্ষতিপূরণ, সেই ক্ষতিপূরণ যদি 1 লক্ষ 2 লক্ষ টাকা হয় তাহলে সেইটার জরিমানা হিসেবে তাকে অর্থ দিতে হচ্ছে, তাহলে তাকে মাল দেওয়া লাগলো। তো এই ক্ষেত্রে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইসলামের মধ্যে যদি কোনো বিষয় থাকে তো সেইটার ব্যাপারে আমার কাছ থেকে তারা নিরাপদ নয়। আবার শেষে বলছেন ওয়া হিসাবুহুম আলাল্লাহ, তাদের হিসাব থাকবে আল্লাহর উপরে। আল্লাহ তাআলা যেভাবে চাইবেন তিনি সেইভাবেই তাদের বিচার করবেন। যে কোনো মানুষ যদি শুধুমাত্র জবান দিয়ে মুসলমান হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, কিন্তু অন্তরে অন্তরে তারা কুফরি করতেছে, এরা হচ্ছে মুনাফিক, তাহলে শুধুমাত্র এদের বাহ্যিক সাক্ষ্যটাকেই গ্রহণ করে তাদেরকে মুসলমান হিসেবে গ্রহণ করে নেওয়া হবে। তাদের গোপন যে বিষয়টা আছে যে তারা প্রকৃতপক্ষে ঈমান নিয়ে আসেনি, এই বিষয়টা ন্যস্ত থাকবে আল্লাহ তাআলার কাছে। এটা হচ্ছে মুনাফিকদের একটা অবস্থা। মুনাফিকদের অবস্থার মধ্যে 2টা বিষয় আছে। 1 নম্বর হচ্ছে যেটা আপনার প্রত্যাবর্তন করা হচ্ছে কুফর, অর্থাৎ যে কুফর তাকে ইসলাম থেকে একেবারেই বের করে দেয়, এমন কুফরে তার রক্ত হালাল হবে এবং তার মাল হালাল হবে। তবে এমন কুফর যেটা একেবারেই গোপন থাকে, এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই ন্যস্ত থাকবে। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যেভাবে ফয়সালা করার সেভাবেই তিনি ফয়সালা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উক্ত হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।